আজকে একদম ভিন্ন স্বাদের একটা ডিজাইন নিয়ে চলে এসেছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে তোমাদের জাল সেলাইয়ের মাধ্যমে ফুল কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। প্রথমেই কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল পাতা সেলাই করে নিচ্ছি, কেননা আমি প্রথমেই ফুল সেলাইটা দেখাই না। ফুলের চারপাশে আমি যে লতা পাতাগুলো ডিজাইন করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। ফুল সেলাইটা আমি শেষে করি, কেননা প্রথমে যদি বড় ফুলটা সেলাই করে নেই তাহলে সাইডের যে লতা পাতাগুলো থাকে ওগুলো সেলাই করতে একটু বেশিই কষ্ট হয়। আবার বড় ফুলের সুতো যদি উঠে যায়, সূচের খোঁচা লেগে, তাহলে কিন্তু আবার অন্য অসুবিধে। ওই জন্য আমি বড় ফুলটা সবসময় শেষে করি। প্রথমে চারপাশের লতা পাতাগুলো ডিজাইন করে নেই। আজকে প্রথমে আমি দু ধরনের পাতা সেলাই করে নিয়েছি। প্রথমটা সবুজ আর হলুদ রঙের একটা সেট সুতো দিয়ে আমি করে নিয়েছি, আর দ্বিতীয় পাতাটা একটু গোল গোল শেপ করেছিলাম, ওটা একটা হলুদ কালারের এমব্রয়ডারি সুতো দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এরপরে আমি কিছু কলি সেলাই করে নিচ্ছি, আর কলি সেলাই করার জন্য আমি কিন্তু এখানে লেজি ডেজি স্টিচ ব্যবহার করেছি। লেজি ডেজি স্টিচ ব্যবহার করে কলি তৈরি করাটা অনেকটাই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে দেখো আমি আবার একটা পাতা সেলাই করে নিচ্ছি, আর এই পাতাটা কিন্তু আমি ক্রস স্টিচ দিয়ে সেলাই করছি। আজকের পুরো কাজটাতে আমি 3 ধরনের সুতো ব্যবহার করেছি। মেশিন থ্রেড ব্যবহার করেছি, তারপরে প্রথমের পাতাগুলো সেলাই করার জন্য একটা এমব্রয়ডারি থ্রেড ব্যবহার করেছি, যেইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। থ্রেডের কোয়ালিটিগুলো তেমন ভালো নয়, বুঝতে পারিনি তো কিনে নিয়েছিলাম। সেগুলো কি আর ফেলে দেবো? সুতো তো, সুতো দেখলেই যেন মনটা আনন্দে ভরে ওঠে। তাই ছোট ছোট কাজগুলো ওই সুতো দিয়ে আমি করি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই পাতাটাও কমপ্লিট হয়ে গেল। এই পাতাটা কিন্তু আমি মেশিন থ্রেড দিয়ে করেছি। চারপাশের লতা পাতাগুলো খানিকটা সেলাই করে নেওয়ার পর আমি এবার মেন ফুলটা সেলাই করতে চলে এলাম। আজকের মেন অ্যাট্রাকশান হলো জাল সেলাই দিয়ে একটা বড় ফুল আমরা কিভাবে ভরাট করব। এই সেলাইটা ব্যবহার করে যদি আমরা ফুল ভরাট করি তাহলে বড় বড় পাপড়িগুলোও অনায়াসে ভরাট হয়ে যায়, একদম বেশি সময় লাগে না। কিন্তু আমরা যদি অন্য কোনো সেলাই দিয়ে, যেমন কাঁথা স্টিচ বা স্টিম স্টিচ বা ধরো কাশ্মীরি ভরাট দিয়ে পুরো পাপড়িটা ভরাট করতে চাই, তাহলে কিন্তু প্রচণ্ড সময় লেগে যাবে, অনেক বড় পাপড়ি তো। তাই এইভাবে নেট সেলাই বা জাল সেলাইয়ের মাধ্যমে আমি কিন্তু পুরো পাপড়িটা ভরাট করে নিচ্ছি। তোমাদের একটা সিক্রেট বলি, এটাকে জাল সেলাই বলি আর নেট সেলাই বলি। এটা হলো ব্ল্যাঙ্কেট স্টিচ। তোমরা যদি ব্ল্যাঙ্কেট স্টিচ জানো তাহলে ব্যাস কেল্লা ফতে, আর তো কোনো ব্যাপারই নয়। এইটা হলো ব্ল্যাঙ্কেট স্টিচ। ব্ল্যাঙ্কেট স্টিচটা ভালো করে জানলেই তোমরা কিন্তু করতে পারবে। শুধু আমি কিভাবে করছি সেলাইগুলো সেইটাই তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা 1 থেকে 2 বার ভিডিওটা দেখলে ভালো করে অনায়াসে বুঝে যেতে পারবে। কিন্তু যারা ব্ল্যাঙ্কেট স্টিচ জানো না বন্ধু, তাদের তো প্রথমে ব্ল্যাঙ্কেট স্টিচটা শিখে নিতে হবে। ব্ল্যাঙ্কেট স্টিচটা শিখে নিলেই এই ফুল করা কোনো ব্যাপার নয়, তোমরাও অনায়াসে চোখ বন্ধ করে ফুলটা করতে পারবে। শুধু কিভাবে সেলাইটা করছি একটার পর একটা জালের মতো করে সেইটা শিখে নিতে হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা পাপড়ি পুরো হয়ে গেল। এইভাবে আমি কিন্তু সবগুলো পাপড়ি সেলাই করে নিচ্ছি। পাপড়ি সেলাই করাটা কিন্তু খুব একটা কঠিন নয়। 1 থেকে 2 বার দেখলে তোমরা সবাই করতে পারবে, যদি তোমরা ব্ল্যাঙ্কেট স্টিচটা জানো। একটা পাপড়ি সেলাই হয়ে গেলে আমি বাকি পাপড়িগুলো সেলাই করে নেব। তারপরে একদম শেষের পাপড়িটাই চলে এসেছি। তোমাদের যদি সবগুলো পাপড়ি একটা একটা করে সেলাই করে দেখাতে যাই তাহলে এইটা মনে হয় 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তাহলে তো ওইরকম অত বড় ভিডিও দেওয়া সম্ভব নয়, তোমরা দেখবেও না, বোর হয়ে যাবে। ওই জন্য আমি কিন্তু বাকি পাপড়ি সেলাইগুলো আর দেখালাম না, একদম আবার শেষের পাপড়িটা সেলাই করে দেখাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারবে সেলাইটা কেমন হচ্ছে। একদম একই রকম সেলাইগুলো হচ্ছে, কিন্তু একই রকম সেলাইগুলো করলে তবেই দেখতে সুন্দর লাগবে। তোমরা একটা সেলাই যদি চওড়া বা একটা সেলাই যদি সরু দাও তাহলে কিন্তু এতটা দেখতে ভালো লাগবে না। তবে তোমরা চেষ্টা করো
প্রথমে হয়তো এতটা ভালো হবে না, কিন্তু তোমরা 3-4 বার চেষ্টা করলে ভালো হবে, আমি কথা দিচ্ছি। দেখো আমার পাপড়ি সেলাইগুলো শেষ হয়ে গেল। তারপরে আমি পাপড়ির চারপাশটা একটু হাইলাইট করে দিচ্ছি অন্য কালারের একটা সুতো দিয়ে, কেননা এই জাল সেলাই দিয়ে পাপড়িটা করলে সাইডগুলো দেখো একটু ফাঁকা ফাঁকা থেকে যায়, ওইটা আবার দেখতে ভালো লাগে না। তাই এইভাবে চেন সেলাই দিয়ে আমি গোলাপি কালারের একটা সুতো দিয়ে পাপড়ির চারপাশটা এভাবে সেলাই করে হাইলাইট করে দিচ্ছি। দেখো ফুলের লুকটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে কেমন ছিল এখন কেমন লাগছে চারপাশটা সেলাই করে দিতে চেন সেলাই দিয়ে। এরপরে মাঝখানের পরাগ রেণুটা সেলাই করে নেওয়ার পালা। পরাগ রেণুটা আমি অ্যাজ ইউজুয়াল ফ্রেঞ্চ নট দিয়ে করে নিচ্ছি। ফ্রেঞ্চ নট দিয়ে করলেই পরাগ রেণুটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে ফ্রেঞ্চ নট দিয়ে পরাগ রেণুটা তোমরা জানিও কিন্তু বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।